আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। জুনায়েদ আহমেদ পলক পতিত আওয়ামী লীগ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী, হত্যা মামলায় বর্তমানে রয়েছেন কারাগারে। তবে অসুস্থতার দোহাই দিয়ে এবার সেই কারাগারেই চাইলেন হাইকোর্ট। আর পলকের হয়ে আদালতের কাছে এই আবদার জানিয়েছেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। তিনি আদালতকে জানিয়েছেন অসুস্থতার কারণে লোকোমোট ব্যবহার করতে পারেন না পলক, তার দরকার হাইকোর্ট। তাকে ডিভিশনে না রেখে নর্মাল কয়েদিদের সাথে সেলে রাখা হয়েছে, যে সেলে সব ফাঁসির আসামি রয়েছে, এবং তিনি ডিভিশনে ছিলেন। পরবর্তীতে তাকে কাশিমপুরে নিয়ে যাওয়ার পরে সেখানে আসলে হাই সিকিউরিটি 4 নম্বর সেলে রাখা হয়েছে, যেখানে কোনো ধরনের ডিভিশন নাই, এবং তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ, এবং ওখানে কোনো ডিভিশনাল সেলে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সুযোগ সুবিধা না থাকার কারণে তিনি শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং অনিরাপত্তার মধ্যে জীবনযাপন করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে গুলিতে ছাত্রদল নেতা মানিক মিয়া নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলায় পলককে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। সোমবার ঢাকা মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে রিমান্ড আদেশ দেন। তবে শুনানিতে পলকের জন্য হাইকোর্ট চেয়ে তার আইনজীবী বলেন 46টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পলককে, ছিলেন 31 দিন রিমান্ডে। গত 9 নভেম্বর যাত্রাবাড়ি থানায় এক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন। এর আগে পলককে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তার 7 দিন রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর উমর ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পলকের পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।